কলকাতা পুরসভার আরো একজন তৃণমূল কাউন্সিলর পুলিশের জালে। টালিগঞ্জ এলাকার 114 নম্বর তৃণমূলের কাউন্সিলর বিশ্বজিৎ মণ্ডল তিনি পাকড়াও হয়ে গেলেন। কথা বলবো পার্থপ্রতিম ঘোষ আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। পার্থ, কি অভিযোগ? দেখো, মহিলাকে প্রথমে মারধর এবং তার পরবর্তীকালে শিরোতানির অভিযোগে এবারে তৃণমূল কাউন্সিলর গ্রেপ্তার। বিশ্বজিৎ মণ্ডল কলকাতা পুরসভার 114 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর। তার বিরুদ্ধে একটা অভিযোগ হয় পুলিশের কাছে জুন মাসের 1 তারিখে, এবং যে অভিযোগটা হয় তার বিরুদ্ধে সেটা হচ্ছে টালিগঞ্জের পূর্ব পুটিয়ারি এলাকাতে প্রথমে মহিলা যখন যাচ্ছিল সেই সময় গত মার্চ মাসে প্রথমে কিন্তু ওই মহিলাকে কাউন্সিলর তাকে রাস্তার মধ্যে আটকায় এবং রাস্তার মধ্যে মারধর করে বলে অভিযোগ। এর পরবর্তীকালে যখন প্রথম দফা এই ঘটনাটি ঘটে এবং তারপরে গত মে মাসের 9 তারিখে যেটা অভিযোগ হচ্ছে রাত্রি 8টা নাগাদ মহিলাকে হচ্ছে একেবারে গালিগালাজ এবং শিরোতাড়ি করে বলে কাউন্সিলরের বিরুদ্ধে অভিযোগ। এবং যে অভিযোগ কাউন্সিলরের বিরুদ্ধে এই দুবার অভিযোগ হয়েছে এবং তার পরবর্তীকালে ডিজেন পার্ক থানায় মহিলা গিয়ে অভিযোগ দায়ের করেন কাউন্সিলরের নামে। এবং যে অভিযোগ দায়ের করা হয়েছে মহিলাকে মারধর, শিরোতানি সহ একাধিক ধারা কাউন্সিলরের নামে অভিযোগ এফআইআর রুজু করে পুলিশ। এবং তার পরবর্তীকালে পুলিশের তরফ থেকে বলা হচ্ছে যেটা বিশ্বজিৎ মণ্ডলকে আজকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি হচ্ছেন কলকাতা পুরসভার 114 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং তাকে গ্রেপ্তার করেছে ডিজেন পার্ক থানার পুলিশ। কুসুমিতা। পার্থ, ধন্যবাদ। আজকে গ্রেফতার হলেন 114 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর। প্রায় প্রতিদিনই কিন্তু কাউন্সিলর গ্রেফতারির ঘটনা ঘটছে। গতকাল তোলাবাজির অভিযোগে গ্রেফতার করা হয় কলকাতা পুরসভা তৃণমূল কাউন্সিলর অরিজিৎ দাস ঠাকুরকে। ধৃতের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসে উঠেছিলেন এলাকার প্রমোটারদের একটা বড় অংশ। তৃণমূল কাউন্সিলরকে প্রিজন ভ্যানে তোলার সময় ডিম ছুঁড়েছেন বিক্ষোভকারীরা। কয়েকশো হাজার কোটি টাকাও এই 5 বছরে তুলেছে। তোলাবাজি, খুনের হুমকি, জোর জবরদস্তি টাকা আদায়ের অভিযোগ। কলকাতা পুরসভার আরও এক তৃণমূল কাউন্সিলরকে গ্রেফতার করল পুলিশ। ধৃত অরিজিৎ দাস ঠাকুর ওরফে রানা ঠাকুর কলকাতা পুরসভার 106 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর। পুলিশ সূত্রে খবর, লক্ষ লক্ষ টাকা তোলাবাজির অভিযোগ রয়েছে 106 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অরিজিৎ দাস ঠাকুর ওরফে রানা ঠাকুরের বিরুদ্ধে। 1 জুন তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে গড়ফা থানায় অভিযোগ দায়ের করেন স্থানীয় এক প্রমোটার। ছেলেপুলে পাঠিয়ে গিয়ে কাজ বন্ধ করে দিত। সন্ধ্যেবেলায় গিয়ে সমস্ত সাকরেতদের নিয়ে ওখানে মহোৎসব হতো, মদের আড্ডা। অভিযুক্ত তৃণমূল কাউন্সিলরের গ্রেফতারের পরেও তার কড়া শাস্তি চেয়ে গড়ফা থানার সামনে চলে বিক্ষোভ। আমরা ওকে ছাড়বো না, আমরা দরকার হলে সিএম এর কাছে যাবো। ধৃত তৃণমূল কাউন্সিলরকে লক্ষ্য করে ছোড়া হয় ডিম। হচ্ছে 106 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, তাকে কিন্তু রীতিমতো ডিম ছোড়া হয়। যে চিত্র দেখাচ্ছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা এবং পুলিশ কিন্তু তাদেরকে ছত্রভঙ্গ করছে। আমরা চাইছি ওর শাস্তি হোক। ও আমাদের থেকে থ্রেট করে আইফোন অবধি নিয়েছে। মঙ্গলবার গভীর রাতে অভিযুক্ত তৃণমূল কাউন্সিলরকে গ্রেফতার করে গড়ফা থানা। আমাদের সবাইকে নিঃস্ব করেও মালিক হয়েছে। আমার থেকে 28 লক্ষ টাকা নিয়েছে, আর 28 লক্ষ টাকা নিয়েছে প্লাস একটা ফ্ল্যাট ডিমান্ড করেছে আমার থেকে। আগের সরকার আমাকে কিছু করেনি, এই সরকার আসাতে আমরা সবাই আশ্বস্ত হয়েছি। আমাদেরকে রাতের পর রাত ঘুমোতে দেয়নি। রানার বাহিনী এসে আমাদের দরজায় নক করতো। কেন? ওই টাকা দিতে হবে। গত 10 দিনে তোলাবাজি সহ একাধিক অভিযোগে এই নিয়ে গ্রেফতার করা হলো কলকাতা পুরসভার 3 জন তৃণমূল কাউন্সিলরকে। অন্যদিকে কিছুদিন আগে তোলাবাজির অভিযোগে গ্রেফতার করা হয় দক্ষিণ দমদম পুরসভার 11 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর মৃন্ময় দাসকে। বুধবার ধৃত তৃণমূল কাউন্সিলরকে হাতকড়া পরিয়ে ঘোরানো হয়। হিন্দোল দে ও রঞ্জিত সাউয়ের রিপোর্ট, এবিপি আনন্দ। দলেই প্রবল বিদ্রোহ, ভেঙে টুকরো টুকরো হয়ে গেল তৃণমূল। নতুন বিরোধী দলনেতা হলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, আর এক বহিষ্কৃত তৃণমূল বিধায়ক সন্দীপন সাহা হলেন ডেপুটি লিডার। তাৎপর্যপূর্ণভাবে নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ডাকা প্রশাসনিক বৈঠকে উপস্থিত হলেন তৃণমূলের একাধিক বিধায়ক, ছিলেন ফিরহাদ হাকিমও। আরও 2 জন আছেন যারা এই মুহূর্তে এখানে নেই, রাজ্যের বাইরে আছেন। তো 60 হবে, সেই 2 জনের সম্মতি যেহেতু আছে তাই আমি 60 বললাম। চুরমার হয়ে গেল তৃণমূল। ভোটের ফল বেরোনোর 1 মাসের মধ্যে ভেঙে খান। নিজের দলেই ঘরছাড়া হয়ে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার হাতে আর কিছুই রইল না, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতেও কিছু রইল না। নতুন বিরোধী দলনেতা হলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। এই অষ্টাদশ পশ্চিমবঙ্গ বিধানসভার সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোনো সম্পর্ক নেই।
এবং আমরা তৃণমূল কংগ্রেসকে রিপ্রেজেন্ট করছি, আমরা তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি হিসেবে এখানে রয়েছি। মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের মধ্যে নতুন তৃণমূল করলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা। সংখ্যা নিরিখে বলাই যায় তারাই এখন আসল তৃণমূল। প্রতীকী পদে রয়ে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু কার্যত ঢাল নেই, তরোয়াল নেই নিধিরাম সর্দার। একদা ক্ষমতার ভরকেন্দ্র কালীঘাটে এখন শুধুই শূন্যতা। পিসি আছেন, ভাইপো আছেন, নেই শুধু ক্ষমতা। সেসব এখন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সন্দীপন সাহাদের হাতে। যে কেউ নেতা কেউ ভৃত্য এটা নয়, এটা গোটাটা একটা টিম। কিছুদিন আগে কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক করেছিলেন বিরোধী দলনেতা হবেন শোভনদেব চট্টোপাধ্যায়, মুখ্য সচেতক ফিরহাদ হাকিম এবং ডেপুটি লিডার হিসেবে অসীমা পাত্র ও নয়না বন্দ্যোপাধ্যায়ের নাম ঠিক হয়। সেই তালিকাকে চ্যালেঞ্জ করে বুধবার বিধানসভার অধ্যক্ষের কাছে নতুন তালিকা জমা দিলেন বিদ্রোহী তৃণমূল বিধায়কেরা। স্পিকার তা গ্রহণ করলেন। যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে 48 ঘন্টা আগে বহিষ্কার করেছিল তৃণমূল, সেই তিনিই হলেন বিরোধী দলনেতা। মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়কে আমাদের প্রধান পরামর্শদাতা হিসেবে থাকবার জন্য অনুরোধ জানাচ্ছি। আমরা নিশ্চিতভাবে তার পরামর্শ পেলে আমরা গঠনমূলক এবং সদর্থক বিরোধী ভূমিকা ভালোভাবে পালন করতে পারবো, এ নিয়ে কোনো সংশয় নেই। যিনি ছিলেন তৃণমূলের 1 নম্বর সর্বেসর্বা, তিনি আজ নিছকই পরামর্শদাতা। মানে তৃণমূলের যে জমি ছিল সেই জমিটা কিন্তু একদম ফাটল ধরে গেছিল। আর দলের মধ্যে কোনো একটা কোনো রীতিনীতি বলে দলের মধ্যে কিছু ছিল না। তাই জন্যই আজকে তৃণমূলের এই অবস্থা হয়েছে। তৃণমূল দলটার আর কিছু নেই। আমার তো মনে হয় আগামী দিনে এই বাংলায় বিরোধী বলে আর কেউ থাকবে না। বিরোধী একদম চুরমার হয়ে গেছে ভেঙে। তৃণমূল কংগ্রেস ছিল, আছে, থাকবে। যারা জিতেছেন তারা কেউ নির্দল প্রার্থী নন, তারা তৃণমূল কংগ্রেসের প্রার্থী। মমতা বন্দ্যোপাধ্যায় দলের প্রতীক নিয়ে জিতেছেন। কোনো বহিষ্কৃত বিধায়ক সেই দলের দলনেতা হতে পারে না। বিধানসভায় তৃণমূলের মুখ্য সচেতক হলেন রঘুনাথগঞ্জের বিধায়ক আকরুজ্জামান। আরেক বহিষ্কৃত তৃণমূল বিধায়ক সন্দীপন সাহা হলেন ডেপুটি লিডার। এছাড়াও ডেপুটি লিডার হলেন জাভেদ খান, শিউলি সাহা ও সাবিনা ইয়াসমিন। আর বুধবারই অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ডাকা প্রশাসনিক বৈঠকে উপস্থিত ছিলেন তৃণমূলের 20 জন বিধায়ক। বিধানসভায় সংখ্যা নিরিখে আসল তৃণমূলের 16 জন আর মমতাপন্থী 4 জন বিধায়ক। কলকাতার মহানাগরিক ফিরহাদ হাকিম, তিনি মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের দলনেত্রীর কাছে ইস্তফা দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সর্বোচ্চ নেত্রী সব দিক বিবেচনা করে যে তাকে মেয়র পদ থেকে ইস্তফা দেওয়ার অনুমতি দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের দাবি, ফিরহাদ হাকিম ঘনিষ্ঠ মহলে জানিয়েছেন তিনি এখনো ইস্তফা দেননি। উজ্জ্বল মুখোপাধ্যায়, কৃষ্ণেন্দু অধিকারী ও শিবাশিস মল্লিকের রিপোর্ট, এবিপি আনন্দ। ভাঙনের আশঙ্কা তৈরি হয়েছিল আগেই, আর বুধবার বিধানসভায় তৃণমূলের পরিষদীয় দলের রাশ কার্যত মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে বেরিয়ে গেল। মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলকে পরাজিত করল আসল তৃণমূল। 58 জন বিধায়কের সই করা প্রস্তাবে বিরোধী দলনেতা হলেন তৃণমূল থেকে বহিষ্কৃত তৃণমূল বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, ডেপুটি লিডার আরেক বহিষ্কৃত বিধায়ক সন্দীপন সাহা। ঋতব্রতকে আমরা এলপি হিসাবে আমরা ইলেক্ট করেছি। আমি মনে করেছি যে এই মুহূর্তে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি আমাদের অ্যাডভাইস করবেন। 28 বছর আগে কংগ্রেস ভেঙে নিজের দল তৈরি করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, নাম দিয়েছিলেন তৃণমূল। তৃণমূল স্তরের সঙ্গে তার যোগ যে বিচ্ছিন্ন হয়ে গেছিল তার প্রমাণ ভোটে ভরাডুবি থেকেই স্পষ্ট হয়ে গেছিল। আর এবার নিজের তৈরি দলেও কোণঠাসা হতে হতে রাশ হারালেন তিনি। কার্যত কেড়ে নেওয়া হলো রাশ, পাঠিয়ে দেওয়া হলো মার্গদর্শক মণ্ডলীতে। ইতিহাস বারবার ঘুরে ফিরে আসে, এটাই তার বদ অভ্যাস। যা খুশি তাই করে কংগ্রেস দলটাকে সে খতম করেছিল, চেষ্টা করেছিল খতম করার। মমতা দেখুন যে খেলায় আপনি নিজেকে মনে করতেন রপ্ত হয়েছেন, যে খেলার উদ্দামতায় ঔদ্ধত্যে আপনি ডিজে বাজাতেন খেলা হবে বলে, সেই ডিজের আওয়াজ নিশ্চয়ই আপনার কানে পৌঁছাচ্ছে। ভোটে ভরাডুবির পর 1 মাসও কাটল না।
এবার একদা তৃণমূলের দুই শীর্ষ নেতারও কার্যত ভরাডুবি ঘটল। বিধানসভার ভিতরে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলকে পরাজিত করলেও আসল তৃণমূল নাম না করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপর ক্ষোভ উগড়ে দিল তারা। কি তৃণমূলের মধ্যে বিদ্রোহ? না, বিদ্রোহ বলবেন না, কিন্তু যখন দেখি যে অন্য কেউ কারুর হাতে দলটা চলে গেছে বা তার নির্দেশিকায় আমাদের চলতে হচ্ছে, তখন তো আমাদের এই স্টেপ নিতে হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় বুঝতেই পারছেন, সবাই আজকে 60 জন বিধায়ক একই কথা বলছে, একই সুরে বলছে। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা হিসেবে সমর্থন করলেন তৃণমূলের 58 জন বিধায়ক। অধ্যক্ষকে দেওয়া চিঠিতে আমরাই আসল তৃণমূল বলে জানানো হলো। আমরা 80 জন এমএলএ একসঙ্গেই আছি। দেখুন, বিধানসভায় যাচ্ছি আমরা পশ্চিমবাংলার জনগণের জন্য। সকাল থেকে বিধানসভায় ছিল টান টান নাটক। একে একে পৌঁছন তৃণমূল বিধায়করা। দেখতে পারবেন, সংখ্যাটা দেখতে পারবেন, মোর দ্যান 2/3। একে একে তৃণমূল বিধায়করা পৌঁছানোর পর বিধানসভার ভিতরে শুরু হয় বৈঠক। তারপর বিধানসভার অধ্যক্ষ রথীন্দ্রনাথ বসুকে সাদা কাগজে লিখে তাদের পরিষদীয় দলের পদাধিকারী কারা হবে সেই নামগুলি প্রস্তাব করেন বিদ্রোহী তৃণমূল বিধায়কেরা। 4টে পর্যন্ত কিন্তু অধ্যক্ষ সময় নিয়েছেন এবং এই মুহূর্তে কিন্তু সমস্ত যে তাদের যে চিঠি, সেই চিঠি যাচাই করা হচ্ছে, তথ্য যাচাই করা হচ্ছে এবং বিধানসভার ইতিহাসে যেহেতু এটা নজিরবিহীন, ফলে আইনের বিভিন্ন দিকও কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। বিকেল 4:30 নাগাদ খুলে দেওয়া হয় বিরোধী দলনেতার ঘর। বিরোধী দলনেতার আসনে বসেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। বিরোধী দলনেতার ঘর খুলে দেওয়া হয়েছে এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বিরোধী দলনেতার চেয়ারে বসেছেন। আমরা দায়িত্বশীল বিরোধীর ভূমিকা পালন করব, সদর্থক এবং গঠনমূলক বিরোধীর ভূমিকা পালন করব। সব মিলিয়ে পশ্চিমবঙ্গে এক নতুন রাজনৈতিক অধ্যায়ের সূচনা হলো। সেই সঙ্গে প্রশ্ন আরো জোরালো হলো, তাহলে কি মমতা বন্দ্যোপাধ্যায়ের 42 বছরের সংসদীয় ও পরিষদীয় রাজনৈতিক জীবনের সমাপ্তি ঘটল? কৃষ্ণেন্দু অধিকারী, আশাবুল হোসেন ও উজ্জ্বল মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা অগ্রাহ্য করে তৃণমূলের সংখ্যাগরিষ্ঠ বিধায়করাই গড়লেন আসল তৃণমূল। বিদ্রোহীদের তালিকায় রয়েছেন জাভেদ খান, অরূপ রায়, আখরুজ্জামান, সাবিনা ইয়াসমিন, গোলাম রব্বানী, চন্দ্রনাথ সিনহা, শিউলি সাহারা। তৃণমূলের টিকিটে জেতা 34 জন মুসলিম বিধায়কের মধ্যে 17 জনই বিদ্রোহী শিবিরে নাম লেখালেন। ভোটে বিপর্যয় আর তারপরই তাসের ঘরের মতো ভেঙে পড়ল তৃণমূল। মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা অগ্রাহ্য করে তৃণমূলের সংখ্যাগরিষ্ঠ বিধায়করাই গড়লেন আসল তৃণমূল। এই পশ্চিমবঙ্গ 88 বিধানসভার ভেতরে হাসফুলের প্রতীকে যারা জিতেছেন তার মধ্যে 2/3 বেশি বিধায়ক হচ্ছে আমরা। পার্লামেন্টারি নর্মস যা রয়েছে, আমরা তো নর্মস, পার্লামেন্টারি নর্মস অনুযায়ী উই আর দ্য রিয়েল প্রিন্সিপাল অপোজিশন হিয়ার। আমরা এখানে হাউসে স্বাভাবিকভাবে এই 60 জনই হচ্ছে প্রিন্সিপাল অপোজিশন, তো বাকি 20 জনের কোনো দায়িত্ব আমরা এই মুহূর্তে নিতে পারবো। বিদ্রোহী বিধায়কদের তালিকায় কে নেই? জাভেদ খান, অরূপ রায়, আখরুজ্জামান, সাবিনা ইয়াসমিন, গোলাম রব্বানী, রথীন ঘোষ, চন্দ্রনাথ সিনহা, শিউলি সাহার মতো মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে হাফ ডজনের বেশি মন্ত্রী ছাড়াও বীরভূমের কাজল শেখ, বর্ষিয়ান বিধায়ক সমর মুখোপাধ্যায়, ইমানি বিশ্বাস, নিয়ামত শেখ, গুলশান মল্লিক, প্রসূন বন্দ্যোপাধ্যায়, তৌসিফ উর রহমানের মতো বিধায়করা রয়েছেন। মিটিংয়ে ডেকেছে, চিঠি দিয়েছে, ফোন করেছে, সেই কারণে মিটিংয়ে এসেছি। মে মাসের 3 তারিখ অবধিও যে তৃণমূলে মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন শেষ কথা, সেই তাঁকেই এখন নিছক পরামর্শদাতা হিসেবে দেখতে চাইছেন বিদ্রোহী বিধায়করা। মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়কে আমাদের এই পরিষদীয় দলের প্রধান পরামর্শদাতা হিসেবে থাকবার অনুরোধ জানাচ্ছি। তিনি অ্যাডভাইস করুন, উপদেষ্টা হিসেবে থাকুন, আমাদের কাজ করতে দিন। 2011 সাল থেকে তৃণমূলকে ঢালাও ভোট দিয়েছে মুসলিমরা। মুসলিমদের স্থায়ী ভোট ব্যাংক হিসেবে ধরে নিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু এবারের ভোটে তার সেই ধারণা ভেঙেছে। মুসলমানদের একটা বড় অংশ এবার সিপিএম, কংগ্রেস কিংবা বিজেপিকে ভোট দিয়েছে। এরপর ফলতার পুনর্নির্বাচনও দেখিয়ে দিয়েছে মুসলমান ভোটাররা তৃণমূলের স্থায়ী সম্পত্তি নয়। প্রায় 30% সংখ্যালঘু ভোট থাকা ফলতায় জামানত জব্দ হয়েছে তৃণমূলের। ক্ষমতার কাছাকাছি আজকে মমতা বন্দ্যোপাধ্যায় নেই, তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের শাস্তি
ফলশ্রুতিতে মুসলিম যারা জনগোষ্ঠী তারাও ক্রমশ তার হাত থেকে সরে আসছে। তারা মনে করছে তৃণমূল কংগ্রেসের এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে তৃণমূল কংগ্রেস তার থেকে সরে আসলেই তারা নিরাপত্তা পাবে বলে মনে করছে তারা। বুধবার দেখা গেল তৃণমূল বিধায়কদের বড় অংশ বিরোধী দলনেতা বেছে নেওয়ার ক্ষেত্রেও মমতা বন্দ্যোপাধ্যায়ের পছন্দকে মানলেন না। 2026-এর বিধানসভা নির্বাচনে তৃণমূলের 80 জন বিধায়কের মধ্যে মুসলিম বিধায়কের সংখ্যা 34 জন। বুধবার তার মধ্যে 17 জনই আসল তৃণমূল হিসাবে নিজেদের দাবি করে মমতা বন্দ্যোপাধ্যায়ের উল্টো পথে হাঁটলেন। আমরা ভেবেছিলাম মুসলমান সত্তার একটা জাগরণ ঘটবে। এখন ব্যাপারটা হচ্ছে মমতার সঙ্গে আর কেউ নেই, কেননা উনি মুসলমানদের প্রতিশ্রুতি দিতেন কিন্তু ওদের হয়ে কিছু করতেন না, ওদেরকে খেপানোর কাজটা করতেন। দল হাতছাড়া, নেতৃত্ব হাতছাড়া, 1.5 দশকেরও বেশি সময় ধরে পাশে থাকা সংখ্যালঘুরাও ধীরে ধীরে পাশ থেকে সরে যাচ্ছেন। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক পুঁজি হিসাবে আর থাকলো কি? আশাফুল হোসেন, ময়ূর ঠাকুর চক্রবর্তী ও উজ্জ্বল মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। নবান্নে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠকে যোগ দিলেন মোট 20 জন তৃণমূল বিধায়ক। তার মধ্যে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ কুণাল ঘোষ, ফিরহাদ হাকিম, নয়না বন্দ্যোপাধ্যায়ও। এদিন কলকাতা, দক্ষিণ 24 পরগনা এবং হাওড়া জেলার প্রশাসনিক বৈঠক ছিল। মঙ্গলবার যারা ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে, বুধে তারাই পৌঁছলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ডাকা প্রশাসনিক বৈঠকে। আসল তৃণমূল, মমতাপন্থী তৃণমূল, বিজেপি সরকারের প্রশাসনিক বৈঠকে হাজির হলেন সকলেই। তৃণমূলের জমানায় বিরোধী দলের জনপ্রতিনিধি ছাড়াই প্রশাসনিক বৈঠক হতো। সেই রীতির উল্টো পথে হেঁটে নতুন মুখ্যমন্ত্রী শুরু থেকেই বিরোধী বিধায়ক সাংসদদের বৈঠকে ডাকছেন। বুধবার নবান্নের প্রশাসনিক বৈঠকে 20 জন তৃণমূল বিধায়ক অংশ নেন। এর মধ্যে 16 জন বিধায়ক সংখ্যা নিরিখে আসল তৃণমূলের, আর মমতাপন্থী তৃণমূলের 4 জন বিধায়ক। এদিন কলকাতা, দক্ষিণ 24 পরগনা ও হাওড়া জেলার প্রশাসনিক বৈঠক ছিল। কলকাতায় তৃণমূলের 5 বিধায়কের মধ্যে 4 জনই উপস্থিত ছিলেন বৈঠকে। ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ কুণাল ঘোষ, ফিরহাদ হাকিম, নয়না বন্দ্যোপাধ্যায়, অর্থাৎ মমতাপন্থী তৃণমূল বিধায়ক। মঙ্গলবারও যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্নায় উপস্থিত ছিলেন, প্রায় 2 ঘন্টা বৈঠকের পর বেরিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ। আমরা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের এমএলএ হিসেবে এসেছি। ভোটে দাঁড়াবার সময় তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি লাগিয়ে বড় বড় কথা বলা, আর ভোটে হেরে গেছি আমরা উল্টো দিকে দাঁড়িয়ে আছি। বিরোধী শাসক হলে এদের মধ্যে অনেকেই চলে যেতেন, অনেকে ওদের ওদিকে আছেন। আজকে তো মুখ্যমন্ত্রী দেখা হতে একজন বিধায়ককে মুখে প্রথম জিজ্ঞেস করলেন, আপনার বাড়িগুলো একটু রেগুলারাইজ করুন। সবাই হেসে উঠল। এখন এই রেগুলারাইজ করুন প্রকাশ্যে মুখ্যমন্ত্রী একজনকে বললেন, আবার তার সই দেখছি আমি অন্য জায়গায়। খুঁজে নিতে হয় কেন, কোথায় কি। আজকে নবান্ন সভাঘরে সেখানে একটা মিটিং ছিল। বিরোধী বিধায়করা তারা নির্দিষ্টভাবে বক্তব্য রাখবার সুযোগ পেয়েছেন। আমরা এই ধরনের মিটিংকে সাধুবাদ জানাই। সূত্রের খবর, এদিন বৈঠকে এলাকার কিছু সমস্যা তুলে ধরার পাশাপাশি কুণাল ঘোষ মুখ্যমন্ত্রীকে আর্জি জানান বিরোধীদের কথাও যেন শোনা হয়। দিকে দিকে তৃণমূল নেতাদের গ্রেফতারের প্রসঙ্গ তোলেন তিনি। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তাকে বলেন, এতদিন তো ক্ষমতায় ছিল আপনার দল, কিন্তু বলতে পারেননি। সূত্রের খবর, নবান্নের বৈঠকে প্রথম সারিতে বসেছিলেন মেয়র ফিরহাদ হাকিম। তাকে মেয়র সাহেব বলে সম্বোধন করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শিবাশিস মৌলিক ও রুমা পালের রিপোর্ট, এবিপি আনন্দ। মঙ্গলবার ধর্মতলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্নায় যোগ দেন 8 জন বিধায়ক। কিন্তু বুধবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রশাসনিক বৈঠকে ঢল নামল তৃণমূল বিধায়কদের। হাজির হলেন 20 জন তৃণমূল বিধায়ক, আর তার মধ্যে 4 জন মমতা ঘনিষ্ঠ বিধায়কও হাজির নবান্নে। আরও প্রকট হল দলের উপর তৃণমূল নেত্রীর আলগা রাশের ছবি। মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে দলের নিয়ন্ত্রণ চলে গেছে বিদ্রোহীদের হাতে। বুধবার আরও স্পষ্ট হলো সেই ছবি। মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে মঙ্গলবার ওয়াই চ্যানেলে হাজির ছিলেন মাত্র 8 জন দলীয় বিধায়ক। সেখানে বুধবার শুভেন্দু অধিকারীর প্রশাসনিক বৈঠকে হাজির তৃণমূলের বিধায়কের সংখ্যা তার 3 গুণেরও বেশি। ভোটে ভরাডুবির পর মঙ্গলবার প্রথম বড় রাজনৈতিক কর্মসূচিতে পথে নামেন মমতা বন্দ্যোপাধ্যায়। ওয়াই চ্যানেলে ধর্নায় বসেন তৃণমূল নেত্রী। 2 জন বহিষ্কৃতকে বাদ দিলে বিধানসভায় তৃণমূলের বিধায়ক সংখ্যা 78, লোকসভা রাজ্যসভা মিলিয়ে সাংসদ সংখ্যা 42। কিন্তু মঙ্গলবার ধর্মতলা ধর্ণা মঞ্চে দেখা যায় মাত্র 8 জন বিধায়ক ও 6 জন সাংসদকে। সেখানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠকে তার সঙ্গে থাকা 24 জন বিধায়ক যোগদান বলে জানিয়েছেন বহিষ্কৃত তৃণমূল বিধায়ক ও বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। এই যে 58 জন বিধায়ক আপাতত, যেমন হাওড়া গ্রামীণ জেলায় তৃণমূল কংগ্রেসের প্রতীকে নির্বাচিত হওয়া 9 জন বিধায়কের মধ্যে 8 জন এই মিটিংয়ে উপস্থিত ছিলেন। আমাদের
দক্ষিণ 24 পরগনা জেলায় তৃণমূল কংগ্রেসের প্রতীকে নির্বাচিত হওয়া বিধায়কদের মধ্যে 15 জন এই মিটিংয়ে উপস্থিত ছিলেন। আমাদের কলকাতায় সন্দীপন, কলকাতা, হাওড়া এবং উত্তর 24 পরগনার আমাদের 58 জন যারা আছেন তার মধ্যে 24 জন আজকে আমরা মিটিংয়ে উপস্থিত ছিলাম। মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠকে যোগ দিতে চান প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বৃত্তে থাকা 4 তৃণমূল বিধায়ক। তারা হলেন ফেরহাদ হাকিম, কুণাল ঘোষ, নয়না বন্দ্যোপাধ্যায় এবং অশোক দেব। বৈঠকে যোগ দেন জাভেদ খান ও অরূপ রায়ের মতো বিধায়করাও। বুধবার নবান্ন সভাঘরে কলকাতা, হাওড়া ও দক্ষিণ 24 পরগনার বিধায়কদের নিয়ে প্রাক বর্ষার প্রস্তুতি বৈঠক ডাকেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সূত্রের খবর, বিধায়কদের সঙ্গে সরকারের সমন্বয়, বর্ষায় জমা জলের দুর্ভোগ থেকে কিভাবে রেহাই পাবেন সাধারণ মানুষ এবং জমা জলে বিদ্যুৎ সৃষ্ট হওয়ার ঘটনা কিভাবে এড়ানো যায় সহ অন্যান্য বিষয়ে আলোচনা হয়। বেলেঘাটার উন্নয়নের জন্য আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি আমার এলাকার কিছু নির্দিষ্ট কিছু কাজ, কিছু হসপিটাল সংক্রান্ত কিছু পরিকাঠামো উন্নয়ন, এই ধরনের চিঠি জমা দিয়েছি। ধড় পাকড় এই যে হচ্ছে, যারা রাজনীতি করছে শুধু তারা অ্যারেস্ট হয়ে যাচ্ছে ইত্যাদি, সেক্ষেত্রে মুখ্যমন্ত্রী পুলিশকে বলেছেন যে বিরোধী বিধায়কদেরও আপনারা ফোন ধরবেন। প্রশাসনিক বৈঠকে বিরোধীরা উপস্থিত থাকবেন, এটাই স্বাভাবিক। কিন্তু তৃণমূল সরকারের মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠকে বিরোধীদের ডাকা হতো না। বিজেপি এসে রাজনৈতিক সৌজন্যের ছবি ফিরিয়ে এনেছে। আর মুখ্যমন্ত্রীর ডাকে সাড়া দিয়ে প্রশাসনিক বৈঠকে উপস্থিত হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ছায়াসঙ্গীরাও, যাকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। একটা কাজ করতে গেলে মমতা বন্দ্যোপাধ্যায় নীতি আয়োগ কমিটির বৈঠক থাকলে আমি যাব না সেখানে, কারণ বিজেপির কেন্দ্রীয় সরকার আসবে যাবে, কিন্তু যারা প্রতিনিধিত্ব করছেন তাদেরকে সঙ্গে নিয়ে কাজ করতে হয়। আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার যেটা দেখাতে পারেনি এতদিন করে, আমাদের সরকার, আমাদের মুখ্যমন্ত্রী প্রথম দিনেই কিন্তু সেরা উদাহরণ দেখিয়ে দিয়েছেন যে বিরোধীদের ডেকে। দলের নিয়ন্ত্রণের পাশাপাশি জোড়াফুল প্রতীকও কি হাতছাড়া হতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের? অপেক্ষা কি স্রেফ সময়ের? রুমা পাল, সুমন ঘরাই ও শিবাশিস মৌলিকের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।